আমরা যারা খেলা দেখি সমর্থনের ক্ষেত্রে আমরা ব্রাজিল আর্জেন্টিনা উভয়টাকে আমরা সমর্থন করি, তবে কোনটাকে সমর্থন করা উচিত? ব্রাজিল আর্জেন্টিনার খেলা আসলে দেখা যাবে কিনা, কখন জায়েজ এবং কখন না জায়েজ। যারা বিধর্মী ফুটবলারদের সমর্থন করে এবং তাদের নিয়ে মারামারি ও ঝগড়া করে, তাদের সম্পর্কে ইসলাম কি বলে? আমরা যারা খেলা দেখি সমর্থনের ক্ষেত্রে আমরা ব্রাজিল আর্জেন্টিনা উভয়টাকে আমরা সমর্থন করি, তবে কোনটাকে সমর্থন করা উচিত? ব্রাজিল আর্জেন্টিনা কোনোটাকে সমর্থন করা এটা আমাদের ইমানি দায়িত্ব না, এটা আমাদের আকীদার বিষয়ও না। শুধুমাত্র নিছক যদি এটা খেলার বিষয় হয় অথবা একটা দেশকে পছন্দ করা অপছন্দ করা, যে ব্রাজিলের খেলোয়াড়দেরকে আমার ভালো লাগে, তাদের খেলাকে ভালো লাগে, শুধুমাত্র নিছক যদি এতটুকুন থাকে তাহলে এটা একটা মুবা পর্যায়ের বিষয়, বা এটাকে আপনি একেবারে হারাম বলতে পারেন না। এটা নিছক একটা শুধুমাত্র একটা খেলার একটা ওই সময়টাকে অথবা ওই সময়ের উত্তেজনাটাকে আপনি শুধুমাত্র মনে করলেন যে আচ্ছা আমি এই ব্রাজিল অথবা আর্জেন্টিনা এর মধ্যে জিতবে কে, এরকম কোন একটা বিষয় নিয়ে নিছক শুধুমাত্র একটা খেলার ছলে রাখলেন, এই পর্যন্ত এটাকে বৈধতা দেওয়া যেতে পারে। কিন্তু আমাদের এই ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা খেলতে গিয়ে আমি বলবো কিছু বিষয় যেন আমাদের কোনোভাবে যেন হেলায় খেলায় নষ্ট না হয়ে যায়। ভাই, এই তো 12 দিন 13 দিন পরে যখন খেলা আসতেছে, দেখবেন অধিকাংশ মুসলমানের সন্তান এমন হয় টেলিভিশনটা ছেড়ে রেখে, টেলিভিশনে খেলা চলতেছে, অন্যদিকে ওনার নামাজ চলতেছে, ওনার স্কোর কোনোটা মিট যাচ্ছে না, এবং টান টান উত্তেজনা সব যেন ওনার নামাজের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে, এবং ওনার কাছে মনে হচ্ছে যে হাই রে হাই, এই তো মনে হয় গোল হয়ে গেল, নামাজের কি হলো তার কোনো খবর নেই। প্রিয় ভাই, এই যে আপনি নামাজ পড়তে আসছেন, ঠিক কমু কুসালা, অলস হয়ে অন্য চিন্তা মাথায় নিয়ে আপনি যে নামাজে আসছেন, এই নামাজটা আসলে মুমিনের নামাজ না, বরং এটা মুনাফিকের নামাজ। এবং আমাদের এই সাপোর্ট করা যেন কোনোভাবে আসাবিয়াতের পর্যায়ে যেন চলে না যায়। কিছুদিন পর থেকে দেখা যাবে যে এক এক বিল্ডিংয়ে এক এক ধরনের পতাকা উঠছে, এবং সেটা এতটাই উগ্রতার দিকে আমাদেরকে নিয়ে যাবে। একটা বিল্ডিংয়ের মধ্যে ধরেন আর্জেন্টিনার পতাকা, আরেকটা বিল্ডিংয়ের মধ্যে হয়তো ব্রাজিলের পতাকা, অনেক সময় এটা নিয়ে মারামারি শুরু হয়ে যায়। এটাকে আরবিতে বলা হয় আসাবিয়াত। এই আসাবিয়াতের বা উগ্রবাদের দিকে নিয়ে যায় এমন কোন সাপোর্ট করা কোনোভাবেই মুসলমানের জন্য হালাল হবে না। শুধুমাত্র এমনি সাপোর্ট হতে পারে, আপনি আপনার দোকানে একটা পতাকা যদি টানাই ফেলেন, আমি এটাকে বলবো না যে একেবারে এখনই নামায় ফেলেন, কিন্তু এটা আমি বলতে চাই, খবরদার, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, তাদেরকে অনুকরণ করতে গিয়ে যেন একেবারে আসাবিয়াতের পর্যায়ে চলে গিয়ে তাদের জন্য আপনি মারামারি করে একজন মুসলিম ভাইকে হত্যা করে ফেলবেন, তাকে হয়তো আপনি মারবেন, তার গায়ে আঘাত করবেন, একটা থাপ্পড়ই আপনি দিলেন। এই থাপ্পড়টা আপনি যে দিলেন, আপনি জালেম হিসাবে দিলেন, এবং এটা উহুদ পাহাড় সমপরিমাণ থাপ্পড় নিয়ে আপনার জন্য আসবে। এরপরে যে বিষয়টা আমাদের প্রত্যেকের খেয়াল করা দরকার, যে মুসলিম ভাইদের মধ্যে সম্পর্ক নষ্ট হয় তর্কাতর্কি, এই খেলা নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি, বাজি ধরা, এই বাজি যেই আমরা ধরে থাকি, বিভিন্ন রকমের বাজি হয় এই সময়ে, বিভিন্ন রকমের ক্যাসিনো চলে শুধুমাত্র এই খেলাকে কেন্দ্র করে, কোটি কোটি মার্কিন ডলারের ক্যাসিনো চলে শুধু ব্রাজিল আর আর্জেন্টিনার এই খেলাকে কেন্দ্র করে। তো এই সময়টাতে আমাদের এই বিষয়ে সতর্ক থাকা। এরপরে আরো একটি বিষয় হচ্ছে ব্যাটিং অথবা জুয়া, যেগুলো এখন অনলাইন ব্যাটিং আছে, এগুলো চরম আকারে উত্তেজনা সৃষ্টি করে এই সময়টাতে এসে, এগুলো থেকে আমাদের বেঁচে থাকা, এবং এই মুসলিম উম্মাকে এই সময়ে এই মেসেজটুকু অন্তত মাথায় রাখা, আমরা যেন আমাদের মূল্যবান সময় এই অহেতুক কাজে যেন নষ্ট করে না ফেলি। এই খেলা দেখতে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় আমরা এই খেলা নিয়ে, যদিও খেলাটা একটা লিমিটেড সময়ে আমরা খেলাধুলাটা দেখি, দেখার পরে এটা নিয়ে যে চায়ের দোকানে যে আড্ডায় যে গল্পে মেতে উঠি, ঘন্টার পর ঘন্টা আমাদের সময় নষ্ট হচ্ছে, অপচয় হয়ে যাচ্ছে, নামাজের খবর নাই। এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের ভাবা দরকার। নামাজ পড়তে গেলেও আমরা ঠোকরগুলো দেই একেবারে মুরগির ঠোকরের মতো, এক একটা সেজদা মুরগির ঠোকরের মতো দেওয়া, নাকরুন কানাকরিদ দিকা, নাকরুন কানাকরিদ দিকা, মুরগির ঠোকরের মতো ঠোকর দেওয়া, এটা মুনাফিকের আলামত। তো এই খেলার মধ্যে আমরা অধিকাংশই দেখি মানুষ যেন একেবারে হারিয়ে যায়, আমরা যেন এমনটা না করি, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। ব্রাজিল আর্জেন্টিনার খেলা আসলে দেখা যাবে কিনা, কখন জায়েজ এবং কখন না জায়েজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারুল আখিরাহ
ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ তোমাকে যা দিয়েছেন তার দ্বারা আখিরাতের আবাস অনুসন্ধান করো এবং দুনিয়ার অংশ ভুলে যেও না। হাদিসে আছে কান আল হাবাশু ইয়ালআবুনা ফিল মসজিদ, হাবশিরা মসজিদে বর্ষা খেলা প্রদর্শন করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখতে গিয়েছেন এবং দেখেছেন। নিছক যদি খেলা দেখার জন্য আপনি দেখছেন এমনটা যদি হয়ে থাকে এবং সেখানে সতরের কোনো গুনাহ সংগঠিত না হয়, অনেক সময় দেখবেন চিয়ার্স গার্লরা যারা নাচানাচি করে, ডিরেক্ট মদ খাচ্ছে, এগুলো তো আসলে দৃশ্য ইসলামে দেখার অনুমোদন করে না। শুধু খেলা যদি হয়ে থাকে এবং সতর উন্মুক্ত না থাকে, দেখার জন্য আপনি দেখতে পারেন, কিন্তু শর্ত আছে কিছু। সেটা কি? এবার যেমন বিশ্বকাপ আমি দেখলাম ফিক্সচারে খেলা হবে এবার ম্যাক্সিমামই হচ্ছে ফজরের ওয়াক্তে, ভোরবেলায়। এখন আপনি খেলা দেখতে গিয়ে ফজরের নামাজে একদিনে পড়লেন না, সারা বছর আপনি ফজরের নামাজ পড়েন নাই, কিন্তু বিশ্বকাপ খেলা এসেছে আপনি একেবারে 3টার দিকে বিরাজ করে মুড়ি নিয়ে বসে গেছেন। তার মানে কি? নামাজের চাইতে আপনি বিশ্বকাপকে প্রায়োরিটি দিয়েছেন। এমনটা যেন না হয়। আপনি তখনই খেলা দেখতে পারবেন যদি নামাজ নষ্ট না হয়, ফরজ এবং ওয়াজিব দায়িত্বে অবহেলা না হয়, জুয়া বা বাজি না থাকে, অশ্লীলতা, হারাম দৃশ্য, উলঙ্গপনা এগুলো যদি না থাকে, যদি অতিরিক্ত সময় অপচয় না হয়, মারামারি, গালিগালাজ এবং বিভেদ সৃষ্টি না হয়। ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল আর্জেন্টিনাকে কেন্দ্র করে প্রতিবার মারামারি হয় প্রতি বিশ্বকাপে, এবং পত্রিকা আপনারা দেখেছেন, অন্য অঞ্চলেও দেখেছি যে সিলেট, উত্তরবঙ্গে অনেক জায়গায় হয়। তো এই ধরনের ফিতনা ফ্যাসাদ যদি থাকে তাহলে কোনোভাবেই খেলা দেখা যাবে না। আর এগুলো না থাকলে শুধু বিনোদনের জন্য যদি আপনি শরিয়া লঙ্ঘন না করে দেখেন, আপনি দেখতে পারেন। এরপর আসেন যে কখন আপনি গুনাহ হবে না। যখন এই কাজগুলো আপনি মেনটেন করবেন তখন গুনাহ হবে না। আর যদি নামাজ ছেড়ে সারাক্ষণ নিয়ে বসে রয়েছেন তাও অবশ্যই তো আপনার গুনাহ হবে। আর লাস্টে উনি লিখেছেন যে হুজুর আপনি কোন দল করেন, আপনি ব্রাজিল নাকি আর্জেন্টিনা? তো এখন আপনারা কিন্তু বলবেন যে হুজুর আপনারা আর খেলাধুলার বুঝেন কি? খেলাধুলা কিন্তু মোটেও কম পারি না, এবং নিজেও খেলেছি, ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি। ছোটবেলায় যখন বুঝতাম না তখন একটা অমুসলিম দেশকে সমর্থন করতাম। কোনটা করেছি সেটা ভিতরে থাকুক। এখন আমাদের ধ্যান, জ্ঞান, মন, মস্তিষ্ক সব কিছু হচ্ছে দিন কেন্দ্রিক। এজন্য আমি ইসলামের দল করি, মুসলমানদের দল করি। খেলার ক্ষেত্রে মুসলিম দেশগুলো যদিও দুর্বল, তারপরেও এই মুসলিম দেশগুলোকে সমন্বিতভাবে আমি সমর্থন করি। পাক্ষিকভাবে আমি কোনো দলকে ওইভাবে সমর্থন করি না যেভাবে আপনারা করেন। এবং ওই হাদিসের ভয় যে আমি রোনাল্ডোকে ভালোবাসি, মেসিকে ভালোবাসি। এখন ভালোবাসা যদি এমন হয় যে আমার নবীর চাইতে বেশি হয়ে যাচ্ছে, যেটা আমাদের যুবকরা করে, যেটা আমাদের মেয়েরা করে, আমাদের ছেলেরা করে, যে একজনকে আরেকজনকে এত ভালোবাসে যে ভালোবাসাটা একেবারে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসা, তো আমি আল্লাহর কাছে কি জবাব দেবো? আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল, এবং আল্লাহ রাসূলকে যারা ভালোবাসে আমি তাদের দল করি। আল্লাহ বুঝদান করুক, আমিন। যারা বিধর্মী ফুটবলারদের সমর্থন করে এবং তাদের নিয়ে মারামারি ও ঝগড়া করে, তাদের সম্পর্কে ইসলাম কি বলে? তাদেরকে ইসলাম কি বলে এটা পরে বলি। তাদেরকে আমরা বলি কলুর বলদ। কলুর বলদ চিনেন? চিনেন না? কলু হলো এক ব্যক্তির নাম, কলু হলো একটা লোকের নাম। কলুর বলদটাকে, বলদ হলো কলু একটা ঘানি আছে, ঘানি, সরিষা ভাঙার ঘানি, বুঝেন? ঘানি আছে, বলদ আছে, বলদের ঘাড়ে জোয়াল দিয়া চোখ বাইন্ধে দেয় কলুয়ে। দেওয়ার পর বলদের হৈট হৈট করে, বলদ হাঁটা শুরু করে। এবার চারপাশে শুধু ঘুরতে থাকে। বলদ মনে করে কি গোয়ালঘরের এই বন্দি জীবন থেকে মুক্তি হয়ে আমি জানি কোন উন্মুক্ত বনে চলে যাচ্ছি, ঘাস আর ঘাস, সেখানে শুধু চোখ বাঁধাতো, শুধু স্বপ্ন দেখে। দেখে সে দৌড়াইতে থাকে আর দৌড়াইতে থাকে। এদিকে কলুর সরিষার দানা দেয়, নিচ দিয়ে টপ টপ করে সরিষার ফোঁটা পড়তে পড়তে তার বালতি ভরে যায়, তেল কামাই করে। তো কলু বলদরে চোখ বাঁধে দিয়ে দিছে হাঁটার জন্য। কলু বলদে হাঁটতেছে হাঁটতেছে খুশির চোটে। সে মনে করতেছে কি কামাই করে ফেলতেছে, কি খুশি হয়ে যেতেছে, কি অর্জন করে ফেলতেছে, কিছু একটা উল্টে ফেলতেছে। সে হাঁটতেছে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা হাঁটার পর কলুর 2, 4, 5, 10 লিটার তেল হয়। এগুলো বেচে তার পয়সা হয় কসকসা। আর বলদে সারাক্ষণ হাঁটার পর চোখটা যখন খুলে দেয়, দেখে যে ওখানে কি দাঁড়াইছে। কোন দেশের কোন খেলোয়াড় খেলতেছে সেই দেশের এম্বাসিটাও আমার দেশে নাই, আমার দেশের এম্বাসিও ওই দেশে নাই। তাদের দেশের সাথে আমাদের দেশের রাজনৈতিক সম্পর্ক নাই, কূটনৈতিক সম্পর্ক নাই, অর্থনৈতিক সম্পর্ক নাই, বাণিজ্যিক সম্পর্ক নাই, ধর্মীয় সম্পর্ক নাই। আমার রবকে ওই খেলোয়াড়ের রব হিসাবে স্বীকার করে না। ওদের জামা কাপড়ে বিভিন্ন জায়গায় সমকামিতার প্রমোশন করার জন্য যে রংধনু আছে, সে রংধনুর আপনার বিভিন্ন সিম্বল তারা বহন করে, বিভিন্ন উল্কি তাদের শরীরে আঁকে, সিম্বলিক
যারা আমার রবকে, দিনকে শুধু মানে না তা না, তারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার সামিল এরকম কাজগুলো করে, আর আমার দেশের সাথেও তাদের কোনো সম্পর্ক নাই, তাদের দেশের পতাকা দিয়া নিজের পয়সা টাকা খরচ করে তাদের জন্য সমর্থন করা, তাদের জন্য পতাকা উড়ানো, তাদের জন্য জার্সি কিনা, তাদের জন্য লাফালাফি করা, মাতলামি করা, উন্মাদনা করা, পাগলামি করা, ঝগড়াঝাটি করা, রাতকে রাত জেগে থাকা, এই সব কিছু করার পর আমরা মনে করতেছি, উল্টে ফেলতেছি, অনেক কিছু হয়ে যাচ্ছে, আমি অমুক দেশের সমর্থক, তমুক দেশের সমর্থক। দিন শেষে আমাদের এই সমস্ত আবেগকে পুঁজি করে ওই আসর জমজমাট হচ্ছে, ওরা ডলার আর পয়সা কামাইতেছে কলুর তেলের মতো, আর বলদের মতো আমরা ঘুরতেছি। এই জন্য আমি বলি, এগুলো হলো কলুর বলদ রে ভাই। লাভ কি বলেন? আপনার কি লাভ? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। লস আছে, অনেক লস। ওই পর্দাতে যখন খেলা দেখেন, শুধু খেলা আসে না, আরো কিছু আসে। হারাম জিনিস দেখা লাগে না? আল্লাহর প্রতি যার ঈমান নাই, আপনি তাকে অপছন্দ করার কথা, কিন্তু আপনি তাকে পছন্দ করেন না শুধু আপনার হট ফেভারিট সে, এটা ঈমানের সাথে কখনো যায় না। এরপরে খেলা তো আর খেলা না, এটা উন্মাদনা। রাত 3টা বাজে খেলা, সব বসে আছে অপেক্ষা, কিসের জন্য? 3টা বাজে খেলা শুরু হবে। আহা, এই যুবক জীবনে একবারও ফজর নামাজ জন্য এভাবে অপেক্ষা করে না। মিছিল বাহির করে রে কপাল পোড়া, কোথাকার কোন দেশের জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এগুলো বললে যুবকরা মন খারাপ করে, বলে যে হুজুর ইসলামের তারিখে কোনো খেলাধুলা বিনোদন নাই। কে বলছে নাই খেলাধুলা? আমরা নিয়মিত প্রায় খেলাধুলা করার চেষ্টা করি। কে বলছে নাই? ফুটবল খেলেন, হাডুডু খেলেন, ক্রিকেট খেলেন, ব্যাডমিন্টন খেলেন, দৌড়াদৌড়ি খেলেন, গোল্লা ছুট খেলেন, শরীয়তের সীমানা লঙ্ঘন করিয়েন না। হাঁটু আপনার ঢেকে 3/4 প্যান্ট পরে আপনি করেন, পারস্পরিক লেনদেন করেন না, জুয়া রাখিয়েন না, খেলাধুলা করেন। ওই খেলাধুলা সরাসরি দেখেন, হারাম কিছু না দেখা লাগলে। ইসলামে সেগুলো জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনোদনের জন্য বহু ব্যবস্থা রেখেছেন। তিনি একবার বাজারে গেছেন, নবীজি বাজারে যায় দেখেন কোন এক জায়গায় 2 দল, 2টা গোত্রের লোক তীরন্দাজি করতেছে, শুটিং যেটাকে বলে। এটাও অলিম্পিকে, আন্তর্জাতিক বিভিন্ন খেলায় হয়, টার্গেট ওয়াইজ মারা। এরকম একটা খেলা তারা করতেছে, তীর মারামারি করতেছে টার্গেট অনুযায়ী। 2 গোত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তাদেরকে উৎসাহ দিয়ে বলছেন, আমি তোমাদের সাথে আছি, হ্যাঁ খেলা চালাও। তখন যাদের পক্ষে আছে নবীজি বলছেন, প্রতিপক্ষ যারা আছে তারা সব চুপ হয়ে গেছে, একদম চুপ। তারা কেউ তীর মারে না। নবীজি বলে, কি এবার বসে আছে করে মারো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওদের সাথে আছেন, ওদের পক্ষে আপনি আছেন, ওইদিকে কিভাবে তীর মারি আমি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ঠিক আছে, আমি দোনো দলের পক্ষে আছি, তোমরা তাও খেলো। তাহলে নিজেদের বিনোদনের জন্য এবং আরো মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে ইমানদার এ ধরনের খেলাধুলা খেলতে পারে। কিন্তু ওই কোথাকার কোন দেশের মুসলমান সে খেলবে, ওর সমকামিতাকে প্রমোট করে, আপনি জানেন না। ও ফিলিস্তিনি বাচ্চাদের হত্যা করার সমর্থন করে, আপনি জানেন না। আপনি মুসলমানের বাচ্চা আসছেন তার সমর্থন করতে। এদেশের বহু মানুষ না খেয়ে আছে, আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে পতাকা বানাচ্ছেন, আপনি জার্সি বানাচ্ছেন। গরিবকে দেওয়ার দরকার নাই, ওই টাকা দিয়ে আপনার মায়ের জন্য একটা আইসক্রিম কিনে নিয়ে যান, বোনের জন্য একটা কাপড় কিনে নিয়ে যান, জামা কিনে নিয়ে যান, নিজের জন্য। আপনি জীবনে একটা সুতা কিনে দিতে মনে চাই নাই, বাপের টাকাই জমায় জমায় বাপকে একটা গিফট কোনোদিন দেন নাই। আপনি কোথাকার কোন অমুসলমানের জন্য, কাফেরের জন্য, মুশরিকের জন্য, আল্লাহ দুশমনের জন্য আপনি টাকা দিয়া জামা কিনছেন, জার্সি কিনছেন, পতাকা কিনছেন। আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে না এগুলো? আজকে না গতকালকে দেখলাম একটা জাতীয় দৈনিক, প্রথম সারির জাতীয় দৈনিক নিউজ করছে যে আমাদের দেশে ঢাকা ইউনিভার্সিটিতে ছেলেফেলেরা খেলা দেখার জন্য বিশাল মনিটর দিয়ে বিশাল মাঠে একত্রিত হয়েছে, সেটার ছবি ফিফা তারা প্রকাশ করেছে এবং এই ফুটবল উন্মাদনে তারা গর্ব করতেছে। দুনিয়ার আর কোন দেশে মানুষ এত বেকুব পায়নি যত বেকুব পাইছে এই দেশে মানুষ। এই দেশের খেলোয়াড়রাও নাই সেখানে, তাও মাতলামের কোন, যারা খেলায় আছে এরকম অনেক দেশ আছে, যাই দেখেন তারা যার যার চরকায় তেল দিতেছে, আর ওই যে কলুর বলদ যে শুধু কি করতেছে, ঘুরতেই আছে। লাভ হইতেছে কার? ওই জায়গায় বসা কলুদের, যারা খেলতেছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। যারা বিধর্মী, আচ্ছা এটা প্রশ্ন উত্তর গেল। পছন্দের দল হেরে গেলে, স্ট্রোক বা হার্ট অ্যাটাক করে মারা গেলে তার পরিণাম কি? দেখেন, এরকম কোন একটা ঘটনা বোধহয় ঘটেছে এবছর।
তো ফেসবুকে অনেক ভাই সেই লোকটা সম্পর্কে অনেক বাজে মন্তব্য করে সে জাহান্নামী ইত্যাদি বলেছেন। এই কথা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। কোন মুসলমান মারা যাওয়ার পরে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, সে মুসলমান ছিল, এতটুকু যদি আপনি নিশ্চিত হন, তাহলে তার জাহান্নামে যাওয়ার কথা আপনি বলতে পারেন। আমরা অনেকে সীমা লঙ্ঘন করি, সে খেলোয়াড়দের সাপোর্ট করে হার্টটা দুর্বল, কোনো কারণে মারা গেছে, অন্য কোনো কারণে তার হার্ট অ্যাটাক হতে পারে, আমরা তো আন্দাজ করেও বলতে পারি। এই জন্য কোনো মানুষকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার ঠিকাদারি আল্লাহ আমাদের কাউকে দেন নাই। সাবধান থাকতে হবে, খুব সাবধান, খুব হেফাজত থাকতে হবে। তবে তার বিষয়টা আল্লাহর উপরে ন্যস্ত করতে হবে। এটা কোনো ইমানদার জন্য শোভনীয় নয় যে তার আবেগ উচ্ছ্বাস সে এরকম অজায়গায় কুজায়গায় দিবে এবং নিজেকে ক্ষতিগ্রস্ত করবে, এটা জায়েজ নাই। কিন্তু তাই বলে ওই লোকটাকে আমরা জান্নাতি না জাহান্নামী সেই ফয়সালা আমরা বসে বসে করার কেউ না। দুনিয়াতে আপনার পছন্দের, আপনার প্রিয়, আপনার ভালোবাসার মানুষ, আপনি যার ভক্ত অনুরক্ত হিসাবে নিজেকে দাবি করছেন, তার অনুসারী হিসাবে তাকে আপনি গর্ব করছেন, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে উঠাবেন। কি বলেন, আমরা কি তাদের সাথে উঠতে চাই? ইহুদিদের সাথে উঠতে চান? খ্রিস্টানদের সাথে উঠতে চান? আল্লাহদ্রোহীদের সাথে উঠতে চান? বেঈমানদের সাথে উঠতে চান? মুসলমানদের শত্রুদের সাথে উঠতে চান? মানবতার শত্রুদের সাথে উঠতে চান? মাদকের প্রচারকারীদের সাথে উঠতে চান? জেনা ব্যভিচারকারীদের সাথে উঠতে চান? পর্দাহীনতাকারীদের সাথে উঠতে চান? সতরোন্মুক্তকারীদের সাথে উঠতে চান? মুশরিক কাফিরদের সাথে উঠতে চান? মুসলমানের সন্তান, দুনিয়ার জীবন বরফের মতো গলে যাচ্ছে ভাই আমার, বরফের মতো গলে যাচ্ছে। আপনার যৌবন তারুণ্য হারিয়ে যাচ্ছে। আপনি এই যৌবনে যা খুশি তা করবেন, এটা একজন বেঈমান করতে পারে, মুসলমান করতে পারে না। দুনিয়াতে আপনি বিশাল বড় পতাকা বানিয়েছেন, আপনার জীবনের অর্জন কি? আমার জীবনের অর্জন হলো আমি 100 ফিট বড় পতাকা তৈরি করেছি। আপনার জীবনের অর্জন কি? আমি পছন্দের দলের খেলোয়াড়ের পতাকা টাঙাতে গিয়ে দুনিয়া থেকে মরে গেছি, চলে গেছি। আর যে ব্যক্তি জগা খিচুড়ি, জগা খিচুড়ি বুঝেন? জগা খিচুড়ি মানে হলো সে একজন তথাকথিত খেলোয়াড়কে পছন্দ করে, তাকে ভালোবাসে। আবার দেখা যায় একজন হুজুরের ওয়াজ ভালো লাগে, সেই হুজুরেরও ভালোবাসে। এর নাম হলো জগা খিচুড়ি মুসলমান। মিডল ইস্টে মানুষের ঘরে ঘরে, সৌদি আরবের মানুষের ঘরে ঘরে ফুটবল দলের সমর্থক, তাদের জার্সি দুঃখজনক হলেও লজ্জাজনক হলেও সত্য। সাধারণ মসজিদগুলোতে আপনি মিডল ইস্টের যে কোনো দেশে চলে যান, ইভেন সৌদি আরবে চলে যান, অজস্র যুবকের গায়ে সেই ইহুদি খ্রিস্টান এবং কুফফারদের জার্সি তাদের গায়ে শোভা পাচ্ছে। তারা নামাজ পড়ছে, তারা মসজিদে যাচ্ছে। আমাদেরকে অনেকে দেখায় যে তারা কি ইসলাম বুঝে নাই। আমরা কি ইসলাম সৌদি আরব আর মিডল ইস্ট থেকে বুঝবো না কোরআন হাদিস থেকে বুঝবো? আমাদের অসংখ্য মুসলমান নামধারী ভাই বোনেরা আমাদের এই প্রিয় স্বদেশে, আমাদের এই প্রিয় মাতৃভূমিতে, গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলমানরা দলে দলে পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়ছে শয়তানের সেই ফাঁদের দিকে। আর সেই ফাঁদের নাম আর কিছু নয়, বিশ্বকাপ নামক বিশ্ব বেহায়াপনা। মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিবেক দিয়েছেন, সে বিবেকের কাছে আপনি প্রশ্ন করুন। ইসলাম বৈধ বিনোদনের কথা বলে, আপনাকে সুস্থ বিনোদনের সুযোগ দিয়েছে। ইসলাম আপনাকে খেলাধুলার অনুমতি দিয়েছেন। আমাদের যুবক ভাইয়েরা, যুবতী বোনরা ভুল বুঝবেন না। ইসলাম মানে শুধুমাত্র পানসে এক ধর্ম নয়, ইসলাম মানে শুধুমাত্র এক পানসে জীবন বিধান নয়। ইসলাম এমন এক পূর্ণাঙ্গ বিধান, এখানে রয়েছে আল্লাহর আনুগত্য, এখানে রয়েছে আল্লাহর গোলামি, এখানে রয়েছে আখিরাতের প্রতি বিশ্বাস, এখানে রয়েছে বিবেচনাবোধ, এখানে রয়েছে মানবিক আচরণ, এখানে রয়েছে আপনার বিনোদন, এখানে রয়েছে আপনার খেলাধুলা, এখানে রয়েছে আপনার শরীর চর্চা, এখানে সবকিছুর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। মোহতারাম হাজরিন, ইসলাম যে খেলাধুলার কথা বলে, সেই খেলাধুলা আমাদের মধ্যে আমাদের মানসিকভাবে আমাদেরকে চাঙ্গা হতে সহযোগিতা করে, আমাদের শারীরিক স্থূলতা কমাতে সাহায্য করে। ইসলাম বলে শারীরিক কসরত হয়, সেরকম খেলাধুলা করেন, দৌড়াদৌড়ির প্রতিযোগিতা করেন, বিভিন্ন ধরনের শারীরিক কসরত হয়, এরকম খেলাধুলা করেন। যেই খেলাধুলার পেছনে জুয়ার কোনো
ব্যবস্থাপনা নেই, যেই খেলাধুলার পেছনে কোনো অশ্লীলতা নেই, যেখানে কোনো হারামের উপাদান নেই, যেখানে কোনো মানব জাতির জন্য ধ্বংসাত্মক কোনো কিছু নেই, যেখানে মাদকের কোনো ছড়াছড়ি নেই, যেখানে তারুণ্য ধ্বংস হবে না, যেখানে সমাজ ধ্বংস হবে না, যেখানে পরিবারগুলো ভেঙে খান খান হবে না, যেখানে সন্তানরা পিতামাতার অবাধ্য হবে না, যেখানে স্বামীর সাথে স্ত্রীর কোনো মনোমালিন্য হবে না, যেখানে সমাজে সমাজে মারামারি হবে না, যেখানে দলে দলে সাপোর্টারদের মধ্যে গন্ডগোল হবে না, যেখানে দলে দলের এক দলের সাপোর্টার অন্য দলের সাপোর্টারদেরকে খুনাখুনি করবে না, মারামারি করবে না, অর্থের অপচয় করবে না, অর্থ উড়াবে না, অর্থ জ্বালাবে না, অর্থ পোড়াবে না, সেই রকম চমৎকার সুন্দর বিনোদনমূলক ব্যবস্থাপনা, খেলাধুলা, সেরকম শরীর চর্চার ব্যবস্থা ইসলামে আছে না নাই? মোহতারাম হাজরিন, ইসলামের সেই সুমহান জীবন বিধান রেখে আজ আমরা কোথায় ছুটছি, কাদের পেছনে ছুটছি? আপনি যাদের সাপোর্ট করছেন, কিয়ামতের ময়দানে যদি তাদের সামনে আপনাকে একত্রিত করা হয়, তাদের সামনে যদি আপনাকে ওঠানো হয়, আপনি খুশি হবেন?